খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর রান্নাবান্না খাওয়া দাওয়া না, রান্নাবান্না খাওয়া দাওয়া তো রোজই হয়, কিন্তু আজকে একটা অন্য জিনিস বানাচ্ছি যেটা নাকি আমাদের নিজেদের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের সুন্দর থাকার জন্য খুব জরুরি। যে আমাদের স্কিন যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে না। আর সেই জন্য আমি আজকে আর একটা জিনিস বানাচ্ছি, সেটা হলো হার্বাল সোপ, যেটা নাকি আমরা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবো আর খুব ভালো করে ইউজ করতে পারবো। বেশি ইউজ করলেও আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। তো চলো শুরু করি। এই আমি অনেকগুলো নিম পাতা নিয়ে নিয়েছি। আমাদের এই সোসাইটির ভেতরেই অনেক নিম গাছ, তো একদম তাজা নিম পাতা, আর আমার বাড়ির গাছেরই এই অ্যালোভেরা। তো দুটো অ্যালোভেরা নিয়ে এসেছি আর এই নিম পাতা নিয়ে এসেছি, একদম তাজা। ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ধুলোবালি ছিল, বেশ একদম ভালো করে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডান্ডি শুদ্ধই ধুয়েছি, না হলে পাতাগুলো আলাদা করে ছিঁড়ে ধুতে অসুবিধা হবে, তো ওই জন্য ধুয়ে নিয়েছি ভালো করে। আর প্রচুর ধুলোবালি বেরিয়েছে, তো আমি এই ডান্ডিগুলোর থেকে না পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো আমার ছাড়িয়ে নেওয়া দরকার না, আমি যে সাবানটা তৈরি করতে যাচ্ছি তো আমার পাতাগুলোই দরকার, সেই জন্য পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি একদম ঝরঝরে। এবারে আমি এগুলোকে না মিক্সিং বলে দেবো, দিয়ে এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো আমি এগুলোকে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। শুধু পাতাগুলোকে তো গ্রাইন্ড করা যাবে না, তো অল্প একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি, একদম চন্দনের মতন হয়ে যাবে। মানে পাতাগুলো একদম এত ভালো করে ব্লেন্ড হয়ে যাবে না, একদম চন্দনের মতন হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে, একদম একদম খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাই আমার দরকার হবে আসল যে জিনিসটা বানাচ্ছি তার জন্য। এবারে আমি ওই যে অ্যালোভেরার দুটো পাতা এনেছি না, ওই দুটো সাইডগুলো শিরশির মতন একটু কাটা কাটা থাকে, ওইগুলোকে কেটে দিচ্ছি। আর তারপরে একদম পিস পিস করে কেটে নিচ্ছি, যতটা মোটা অংশ আছে মোটা দিকটা কেটে নিচ্ছি, আর একদম সরু যেখানটা মানে কাটা যায় না ওখানটা ছেড়েই দিচ্ছি। তো সাইডগুলো কেটে নিয়ে তারপরে ওইগুলোর ওপর দিক থেকে কেটে ভেতরের যে জেলটা, ওই জেলটা বের করে নেব। জেলটা বের করে, জেলটাই আমার দরকার, অনেকে পুরোটা একসাথেও দিয়ে দেয়, তো আমি এই জেলটাই নিয়ে নিচ্ছি। সবগুলোরই এরম ভেতর থেকে জেলটা নিয়ে নেব। অ্যালোভেরা তো ভীষণ উপকারী জিনিস, স্কিনের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য ভীষণ উপকারী। তো আমি এই জেলটাই নিয়ে নিচ্ছি মিক্সার ওই জারের মধ্যে। ওকে আমি সব এগুলোর থেকে পুরো জেলগুলো আমি মিক্সারে নিয়ে নিয়েছি, নিয়ে আবারও একটুখানি আমি এই জেলটাকে গ্রাইন্ড করে দিচ্ছি। এবারে আমি এই অ্যামাজন থেকে আনিয়েছি সোপ বেস, গ্লিসারিন সোপ বেস। মানে আমি গ্লিসারিনটাই আনাই সবসময়, তাতে একটুখানি কোয়ালিটিটা একটু ভালো হয়। দামটা একটু বেশি পড়ে, কিন্তু কোয়ালিটিটা যেহেতু স্কিনের জন্য, তো কোয়ালিটিটা ভালো হওয়া দরকার। তো আমি সোপ বেস নিয়েছি, কেটে দিয়েছি, আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে আমি ওই একটা নেট বসিয়ে এই বাটিটার মধ্যে আমি সোপ বেসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার ডবল বয়লিং প্রসেসে হবে, মানে আমি ডাইরেক্ট আগুনে বসাবো না। তো আমি বসিয়ে দিয়েছি, এই দেখো ধীরে 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 গলতে শুরু হয়েছে। সোপ বেসটা এখন গলে যাবে এই দেখো পুরোটা সোপ বেস একদম গলে গেছে, গলে একদম জলের মতন হয়ে গেছে। এবারে আমি কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাড করব। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল দেবো, একটুখানি গ্লিসারিন দেবো, একটুখানি নারকেল তেল দেবো। আমাদের কোকোনাট অয়েলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো আমি 1 চামচ মতন দিয়ে দিচ্ছি আমি গ্লিসারিন। তারপর আমি দিয়ে দিচ্ছি 3-4টে মতো ভিটামিন ই ক্যাপসুল, কারণ আমি 5-6টা সাবান তো বানাবো না, 6টা 7-8টা সাবান বানাবো, সেই জন্য আমি ওই 4টে মতন আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, চুলের জন্য ভালো, স্কিনের জন্যেও খুব ভালো। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এই 1/4 স্পুন হলুদ। হলুদটাও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এমনিতেও তো আমরা সব কিছু যে কোনো অনুষ্ঠানে হলুদ মাখা তো এই জন্যেই রীতি, যে হলুদ মেখে স্নান করা, গায়ে হলুদ, বিয়েতে, যে কোনো উৎসবে হলুদটা খুব ইউজ হয়। হলুদটা অ্যান্টিসেপটিক প্লাস আমাদের স্কিনের জন্য ভালো। এইবারে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আর নিমের যে মিশ্রণটা ওইটা দিয়ে এবার মিক্স করে দিচ্ছি। এবারে যে মিক্স করছি না, এরপরে কিন্তু আমি আর বেশিক্ষণ গ্যাসে রাখবো না।
এবার আমার খুব তাড়াতাড়ি করে এটা নামিয়ে দিতে হবে। এটা বেশিক্ষণ যদি বয়েল হয় তাহলে এটা গুণটা কমে যাবে। এবারে আমি একটা মোল্ড নিয়েছি, সিলিকন মোল্ড নিয়েছি, সেটার মধ্যে দেখো আমি এগুলো ঢেলে দিচ্ছি। খুব সুন্দর কালারটা এসেছে, এত সুন্দর কালার এসছে, ভীষণ ভালো লাগছে। এই দেখো আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছি মোল্ডের ওপর রেখে। কোনো ফ্রিজে রাখতে হয় না, নর্মাল জায়গায় রেখে দিলেই হয়। আর এই দেখো সাবানগুলো আমার তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সবথেকে বড় কথা যে বাইরে থেকে আমরা কেমিক্যালযুক্ত বিভিন্ন রকমের সাবান, বিভিন্ন রকমের অনেক কিছু ফেস ওয়াশ এই সেই এগুলো ইউজ করি, তার থেকে আমরা যদি ঘরে এভাবে বানিয়ে নিতে পারি তার থেকে ভালো তো আর কিছু হয়ই না, তাই না? আমরা এত কিছু করি, তো নিজেদের জন্য এইটুকু তো করতেই পারি। আর এমন কিছু খাটুনির ব্যাপার কিছু নেই, অনেক যে টাইম লাগবে তাও না। তো আমি 2 রকম মোল্ডে বানিয়েছি। এইটার মধ্যে একটু ফুল দেখতে হয়, আর ওইগুলো হচ্ছে নর্মাল দেখতে, প্লেন। এই 3টে একটুখানি ফুল ডিজাইনের। তো যাই হোক, একজনের অর্ডার আছে আসলে, ওই 6টা যে প্লেন, ওই 6টা একজনকে দেবো। আর এই 3টে আমার ঘরের জন্য ইউজ হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।